সন্দেশখালী হিঙ্গলগঞ্জ সীমান্তে এবার বিপুল পরিমাণ সরকারি ত্রাণ চুরির চাঞ্চল্যকর অভিযোগ। হিঙ্গলগঞ্জ বিধানসভার গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েতের কানাইকাটি 204 নম্বর বুথের তৃণমূল সভাপতি সঞ্জয় মণ্ডল ওরফে বাপ্পার বাড়ির ভেতর থেকে উদ্ধার হলো থরে থরে সাজানো সরকারি ত্রিপল, শুকনো খাবার এবং মৎস্যজীবীদের জন্য বরাদ্দ মাছের খাবার। গ্রামবাসীদের দাবি, বিজেপি করার অপরাধে তাদের আইলা এবং আমফানের মতো ভয়াবহ দুর্যোগের সময়ও কোনো রকম ত্রাণ দেওয়া হয়নি। সমস্ত সরকারি সাহায্য ঘরে লুকিয়ে রেখেছিলেন এই তৃণমূল নেতা। গোপন সূত্রে খবর পেয়ে ক্ষুব্ধ গ্রামবাসীরা তৃণমূল সভাপতির বাড়িতে চড়াও হন এবং ঘরের ভেতরে লুকিয়ে রাখা ত্রাণের হদিশ পান। অভিযুক্তের গ্রেফতারির দাবিতে লাঠির সোঁটা নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার হওয়া সমস্ত ত্রিপল এবং ত্রাণ সামগ্রী দুটি বড় ট্রাকে বোঝাই করে নিয়ে যায় পুলিশ। আমরা বিক্ষোভ দেখাচ্ছি, আমরা বিজেপি করতাম, সেই অপরাধে আমাদের কোনো জিনিস পাইনি। আয়লা, আমপান, বুলবুলি, কোনো পেপার বা কোনো হাঁড়ি করা কিছু পাইনি। তৃণমূলের লোক যেমন স্বপন মণ্ডল, সঞ্জয় মণ্ডল, পঙ্কজ মণ্ডল, এরাই আমাদের কোনো জিনিসপত্র দেয়নি বা আমাদের কোনো জিনিসপত্র আমাদের দেয়নি। আমরা চাইছি ওদের অধিকার শাস্তি চাই। আমরা এই আমফানের সময় যে মালগুলো এসেছিল আমাদেরকে সেই মালগুলো দেওয়া হয়নি এবং পঙ্কজ মণ্ডল আর মমতা মণ্ডল পঞ্চায়েত ছিল, সেই সময় এই মালগুলো এসেছিল। আমরা বিজেপি করি, তার জন্য আমরা কোনো মালও পাইনি, কোনো টাকাও পাইনি, কোনো কিছুই পাইনি। হ্যাঁ, তার জন্য আমরা বিক্ষোভ দেখাচ্ছি। কত নম্বর বুথ? 204 নম্বর বুথ। আমরা কানাইঘাটে 204 নম্বর বুথ থেকে আমরা এই রাস্তা অবরোধ করেছি। এই বিগত তৃণমূল সরকার যে শাসন চলছিল, সাধারণ মানুষের প্রাপ্য মাল আয়লা হয়েছিল, আমফান হয়েছিল, তারপর সেই সব মালপত্র ঘরের উপরে দোতলার উপরে রেখেছিল, একটা দোকান ঘরের উপরে। আমরা খবর পেয়ে দেখলাম যে সেখানে মালপত্র আছে। আমরা এসে সেই মালপত্রগুলো বের করলাম। বের করার পরে দেখছি যে মাছের খাদ্যও আছে, ত্রিপল আছে। এগুলো সাধারণ মানুষের প্রাপ্য। এই জিনিসগুলো তোমার দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি, কেন তারা রেখেছিল, এর উত্তর আমরা ওদের কাছ থেকে চাই এবং ওদের আমরা শাস্তি চাইছি।